নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে বড় খবরের দিকে নজর রাখবো, নির্বাচনী বন্ডে কড়া সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ডের ক্রেতা কারা জানাতেই হবে এসবিআই কে। নির্বাচনী বন্ড মামলায় এসবিআই এর আর্জি খারিজ। তথ্য প্রকাশের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। মঙ্গলবারের মধ্যেই তথ্য প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশ না করলে আদালত অবমাননা এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে এবং তারই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নির্বাচনী বন্ড মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এই যে 26 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, সেই 26 দিন ধরে এসবিআই কি করছিল সেই প্রশ্নই তোলা হয় শীর্ষ আদালতের তরফে। ভর্ৎসিত হতে হয় এসবিআই কে শীর্ষ আদালতে। এসবিআই কে প্রশ্ন শীর্ষ আদালতের। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই যে নির্বাচনী বন্ড, তাতেই এবার সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া পদক্ষেপ নিল। যেখানে এসবিআই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিল, তা যেমন খারিজ করা হয়েছে, তেমনি এসবিআই যদি মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশ না করে তাহলে আদালত অবমাননা করা হবে, তেমনটাও বলা হয়েছে। দেখো যেমনটা বলে একেবারেই একটা অভূতপূর্ব পরিস্থিতি। ভারতবর্ষে এরকম পরিস্থিতি স্বাধীন ভারতে দেখা যায়নি। কেননা ব্যাংক এবং সেই ব্যাংকের ওপরে ভরসা রাখেন কোটি কোটি মানুষ। সুপ্রিম কোর্ট তাকে 15ই ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল যে 6 মার্চের মধ্যে, অর্থাৎ 3 সপ্তাহ সময় দিয়ে 6 মার্চের মধ্যে ইলেকট্রাল বন্ডের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। তারা 3 মার্চ অব্দি চুপ করে বসে থাকে। তারপরে 4 মার্চ হঠাৎ তারা একটি আবেদন করে বলে সুপ্রিম কোর্টকে যে আমাদের সময় বাড়িয়ে দেওয়া হোক 30শে জুন পর্যন্ত, কেননা কাজটা অনেক জটিল। আজকে সুপ্রিম কোর্ট তাদের আবেদন দেখেছে এবং দেখে সুপ্রিম কোর্ট যে ভাষায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বলেছে যে তোমাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তাহলে চালু হবে যদি তোমরা কালকে, অর্থাৎ 12 মার্চ কাজের শেষ হওয়ার আগে নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য না দাও। এটা একেবারে অভূতপূর্ব এবং আমাদের দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক যে কিছু ধামাচাপা দিতে চাইছে, কিছু গোপন করতে চাইছে, এইরকম একটা ইঙ্গিতে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সাধারণ মানুষের মনে এসে। আমরা জানি একটা ব্যাংকের ব্যবসা, একটা ব্যাংকের সমস্ত কিছু চলে বিশ্বাসের ওপরে, অর্থাৎ আমানত বিশ্বাস করে রাখেন যে তাদের টাকা নিরাপদ থাকবে। যারা ঋণ নেন তারাও জানেন যে তাদের সঙ্গে সৎ ব্যবসা করা হবে। সেই সব থেকে বড় ব্যাংকের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ জনমনে স্থান পেতে থাকে যে তারা কোনো অন্যায় জিনিসকে, বেআইনি জিনিসকে, অসাংবিধানিক জিনিসকে চাপা দিয়ে রাখতে চাইছেন, প্রকাশ্যে আনতে চাইছেন এবং তারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাহলে ব্যাংকের আস্থা, সেই আস্থা টলে যাবে। এমনিতেই এই রায়ের পরে কেন্দ্রের বিজেপি সরকার বড়সড় বেকায়দায় পড়েছে। কেননা প্রকাশ হয়ে পড়বে যে কারা টাকা দিয়েছে বিজেপিকে এবং অন্য কয়েকটি দল ভালো পরিমাণে টাকা পেয়েছেন। কারা টাকা, কিন্তু শাসক দলের ব্যাপারটা আলাদা। তারা টাকা পান এবং তার বিনিময়ে কর্পোরেটদের সুবিধা দেন। হচ্ছে আদানি আম্বানিদের মতো, টাটাদের মতো কিছু বড় বড় গোষ্ঠী তাদেরকে প্রচুর টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে, সেটা বিজেপির কোষাগারে ঢুকেছে। তার বিনিময়ে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে দেশের সম্পদকে লুটপাট করতে অ্যালাউ করেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শাসক দল। এবারে সেই তথ্য প্রকাশ্যে এলে সেটা সম্পর্কে বিজেপির কি বক্তব্য সেটা দেশবাসী জানতে চাইবে। কাজেই যথেষ্ট বেকায়দায় বিজেপি। এখন দেখা যাক কালকে বিকেলের মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য স্টেট ব্যাংক দেয় কিনা। এরপর অবশ্য আরেকটি পর্ব শুরু হবে। নির্বাচন কমিশনকে 15 মার্চের মধ্যে তা প্রকাশ্যে আনতে হবে, অর্থাৎ সব আমজনতা, আমি আপনি দেখতে পাবো যে কারা টাকা পেয়েছে, কি ব্যাপার, কত টাকা দিয়েছে কে, সব জানতে পারবো আমরা। এটা বিজেপির পক্ষে খুবই গোলমেলে ব্যাপার। সুতরাং নির্বাচন কমিশনের স্তরে, অর্থাৎ স্টেট ব্যাংক যদি দিয়েও দেয়, তারপর নির্বাচন কমিশনের স্তরে সেটা নিয়ে টালবাহানা টানাপোড়েন চলতে থাকে কিনা সেটার দিকেও নজর থাকবে দেশের আমজনতার। সব মিলিয়ে বলা যেতে পারে একটা অদ্ভুত অসুবিধাজনক পরিস্থিতিতে আজকে দেশের শাসক দল বিজেপি।
হ্যাঁ, আশিস দা, এর আগেও সুপ্রিম কোর্ট এই যে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ সংক্রান্ত বিষয় বলেছিল যে এই নির্বাচনী বন্ড তা একেবারেই অসাংবিধানিক, এমনটাই বলা হয়েছিল শীর্ষ আদালতের তরফে। সেক্ষেত্রে তারপরেও যে সময়সীমা দেওয়া হয়েছিল তথ্য প্রকাশে, তারপর এই ধরনের গড়িমসি এসবিআই এর কি কারণে মনে হয়? না, এটা তো স্পষ্ট যে গত কয়েক বছরে প্রায় 6.5-7 হাজার কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে ঢুকেছে ইলেকটোরাল বন্ড মারফত। এই তথ্যটা এখন আমাদের জানা আছে যে কত টাকা ঢুকেছে। কংগ্রেসের ঢুকেছে 1100 কোটি টাকার মতো, তৃণমূলের ঢুকেছে 1000 কোটি টাকার মতো, ইত্যাদি ইত্যাদি তথ্য আমাদের কাছে জানা আছে। শুধু যেটা জানা নেই সেটা হচ্ছে যে এই টাকা কারা দিয়েছেন, অর্থাৎ বিজেপিকে যে 6,500-7,000 কোটি টাকা দেওয়া হয়েছে সেটা কারা দিয়েছেন এই তথ্য আমাদের জানা নেই। এই তথ্যটা বেরিয়ে পড়লেই তখন দেখা যাবে হয়তো আদানিরা কি আম্বানিরা কি টাটা গোষ্ঠী বা কি এই ধরনের মেহুল চোকসি বা নীরব মোদী তারা প্রচুর টাকা দিয়েছেন এবং তার বিনিময়ে তারা তাদের বেআইনি ব্যবসা বা জোর করে দেশের সম্পদকে দখল করে রাখার যে ব্যবসা সেই সুবিধা। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, এই যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের সময়সীমা দেওয়া হয়েছিল এসবিআই কে এবং সেই সময়সীমার আরো বেশিটা চাইছে তারা 30শে জুন পর্যন্ত, সেক্ষেত্রে সেই আর্জি যেমন খারিজ করে দেওয়া হয়েছে। যদি এসবিআই মঙ্গলবারের মধ্যে সেই তথ্য প্রকাশ না করে তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করা হবে, এমনটাই বলেছে শীর্ষ আদালত। কিভাবে দেখছেন? বেশ করেছে, ঠিক করেছে। লুকোতে চাইছিল, এখন ধরা পড়বে, সামনে আসবে। প্রধানমন্ত্রীর দপ্তর এবং অর্থমন্ত্রীরা চায় না ভারতবর্ষে ইলেকট্রাল বন্ডে কে কত পেয়েছে সেটা মানুষ জানুক। মানুষের ট্যাক্সের টাকা, মানুষের জন্য নাকি আপনারা নিচ্ছেন, নির্বাচনে খরচা হবে, মানুষ জানতে চাইবে না যে কোথায় টাকা আছে, কে দিচ্ছে টাকা, কত টাকা দিচ্ছে, বদলে কি সুবিধা দেওয়া হলো, সরকার কি কি সুবিধা দিয়েছে, ব্যাংকের ওয়েভার লিস্টে কার কার নাম আছে, কোথা থেকে টাকা সাইফন হয়েছে, কোন শিল্পপতি কত টাকার সুযোগ পেয়েছে, সুবিধা পেয়েছে, সেটা তো মানুষের জানার অধিকার। সেটা বিজেপিরও নাম আছে, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় নাম আছে, দেখা যাবে। দুধ কা দুধ পানি কা পানি হবে, সামনে আসুক না। ধন্যবাদ আপনাকে সৌম্য রায়, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন। আশিস দা, যেমনটা বলছিল, আমরা যেটা বলছিলাম যে বিজেপি যে বিপুল পরিমাণ টাকা পেয়েছে সেই টাকা সাধারণ মানুষের আমার আপনার দেবার ক্ষমতা নেই। সেই টাকা দিয়েছে বড় বড় কর্পোরেট হাউসগুলো বা ব্যবসায়ীরা। সেই টাকা পেয়ে বিজেপি সেটা খরচ করেছে নিজেদের মতো করে, কিন্তু যারা টাকা দিল তার বিনিময়ে কি পেয়েছে? অভিযোগ উঠছে যে এ দেশের জল, জঙ্গল, জমি, এই বিরাট পরিমাণ প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদগুলো প্রায় জলের দামে ছেড়ে দেওয়া হয়েছে আদানি আম্বানির মতো বড় বড় কর্পোরেট গোষ্ঠীদের। দেশের বন্দরগুলো ছেড়ে দেওয়া হয়েছে, দেশের খনি ছেড়ে দেওয়া হয়েছে এবং তা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও চলছে। এখন যদি এইটা স্পষ্ট হয় যে এরাই আবার কর্পোরেট ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিকে টাকা দিয়েছে, আর ঠিক ওই সময়ই এরা আবার সুবিধা পাওয়ার মতো সরকারি সহায়তা পেয়েছে, দেশের বন্দর, জল, জঙ্গল, জমির অধিকার তারা অত্যন্ত অল্প মূল্যে বা বিনামূল্যে পেয়েছে, তাহলে এই যে ধান্দার ধনতন্ত্র যেটাকে আমরা বলি, যে অর্থাৎ একদিকে বড় বড় ব্যবসায়ী পুঁজিপতিরা তারা টাকা যোগাবে রাজনৈতিক নেতাদের, আর রাজনৈতিক নেতারা ক্ষমতার দুর্ব্যবহার করে, অসৎ ব্যবহার করে সেই ব্যবসায়ীদের অসৎভাবে ব্যবসা করতে সুযোগ করে দেবে, এটাকেই তো ধান্দার ধনতন্ত্র বলা হয়। সেই ধান্দার ধনতন্ত্র কিন্তু সামনে চলে আসতে পারে যদি ইলেকট্রাল বন্ডের সমস্ত তথ্য বেরিয়ে যায়। এবং এই দিক থেকে বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত, তার সঙ্গে স্টেট ব্যাংকের যে অস্বীকার করা, ঠিক সময়ের মধ্যে তথ্য জমা দিতে অস্বীকার করা, এটাও কিন্তু অন্য একটা দিক থেকে ঐতিহাসিক। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে স্টেট ব্যাংক এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েনি এবং স্টেট ব্যাংকের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতাও কিন্তু আজকে আমজনতার চোখে বড়সড় প্রশ্নের সম্মুখীন হতে চলেছে। আশিস দা, আরো একটা বিষয় জানতে চাইবো যে সত্যি আজকে শীর্ষ আদালতের এই যে রায় তা ঐতিহাসিক তো বটেই, সেক্ষেত্রে এর রাজনৈতিক দিকটাও একটু জানতে চাইবো, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে দেশের শীর্ষ আদালতের এই ধরনের
বক্তব্য, এই ধরনের রায় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? দেখো, দু একটি রাজনৈতিক দল, অর্থাৎ জাতীয় স্তরে স্বীকৃত রাজনৈতিক দল যেমন সিপিআইএম, তারা এই ইলেকট্রাল বন্ডে কোনো টাকা নেয়নি। সিপিআইএম এবং অন্য দু একটি সরকারি সংস্থা তারাই সুপ্রিম কোর্টে এই মামলা করেছিল। তাদের যে অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের সেই দরখাস্তে বা সেই পিটিশনে, যে এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে রাজনৈতিক দলগুলো ফুলে ফেপে উঠেছে, তার বিনিময়ে যারা টাকা দিয়েছে তাদেরকে অন্যায় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। দেশের সম্পদ, সাধারণ মানুষের সম্পদ, আম জনতার সম্পদ অন্যায়ভাবে তারা কুক্ষিগত করেছে এবং তার থেকে যতটুকু দিয়েছে ইলেকট্রাল বন্ডে তার 1000 গুণ, লক্ষ গুণ টাকা তাদের ঘরে ঢুকিয়েছে এই কর্পোরেটগুলো, আম্বানিদের মতো সংস্থাগুলো। এই যে অভিযোগ, সেই অভিযোগের মধ্যে কতটা সারবত্তা আছে সেটা এবারে বোঝা যেতে পারে যদি প্রকাশ্যে আসে সেই একেবারে। এবং অর্থাৎ যদি এক্ষেত্রে এসবিআই সেই তথ্য প্রকাশ করে বড় কোনো সত্যি সামনে আসতে পারে। আপাতত ধন্যবাদ আপনাকে। আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, আমাদের সঙ্গে ছিলেন।